স্যার অনেক সময় আমরা দেখি যে সকালবেলা উঠে শরীরটা একটু অন্যরকম, সেটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, মাথাটা ঝিমঝিম করতে পারে, হাতটা ব্যথা হতে পারে, পাটা ব্যথা হতে পারে, বুক ব্যথা হতে পারে, কিন্তু বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে যে সকালবেলা উঠে পায়ের পাতায়ও ব্যথা হচ্ছে। এটা কি অনেক পরিশ্রমের কারণে হয় নাকি এর পিছনে আরো অন্য কারণ আছে? আপনার কাছ থেকে একটু জানি। এটা প্রায় রোগীদের হয় যে সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে কষ্ট হয়, মানে পাটা যখন ফ্লোরে রাখতে যায় এবং সে ভয়ে থাকে যে আমি তো ব্যথা পাবো, তো সে আগের থেকে হতাশায় পড়ে যায়। প্রতিনিয়ত যেহেতু ব্যথা হয়, তো কমন কিছু সমস্যা হয় পায়ের তলায়। তার মধ্যে আমরা কমন সমস্যা যেটা বলে প্লান্টার ফ্যাসাইটিস। আমাদের পায়ের তলার যে গোড়ালি থাকে হিলের এখান থেকে একটা মাংসপেশি উৎপন্ন হয়ে আঙ্গুলে চলে গিয়েছে, সামনের আঙ্গুলগুলা। এইখানে যেখান থেকে উৎপন্ন হয়েছে ক্যালকিনিয়াম, এই ক্যালকিনিয়াম এবং ওই মাংসপেশি উৎপত্তির জায়গায় অনেক সময় প্রদাহ হয়, ইনফ্লামেশন হয়, তখনই পা ফেলতে গেলেই ব্যথা হয়, প্রদাহের পেইনটা হয়, যেটাকে আমরা প্লান্টার ফ্যাসাইটিস বলি। এটা একেবারে কমন সকালবেলা উঠে। তাছাড়া আরও বিভিন্ন কারণে পায়ের পাতায় ব্যথা হতে পারে, যেমন বিভিন্ন আর্থ্রাইটিস রোগে যারা ভুগছে, বাত ব্যথা যেটা আমরা বলি, ইউরিক অ্যাসিড সমস্যা থেকে হতে পারে। তারপরে হচ্ছে আপনার অনেক সময় কোমরের প্রবলেম থেকেও পায়ের তলায় বা মাংসপেশিতে ব্যথা দেখা দিতে পারে, বিভিন্ন কারণে আঘাতজনিত কারণে হতে পারে, কিন্তু কমন সমস্যাই হচ্ছে প্লান্টার ফ্যাসাইটিস। এই যে এটা, এবং এটার কারণ কি? কারণটা হচ্ছে আমাদের আধুনিক জীবন ব্যবস্থা। আগে যখন ধরেন আরো 20, 25, 50 বছর আগে সবার ঘর ছিল মাটির তৈরি, রাস্তাঘাট ছিল মাটির, কাদা মাটি এবং ঘাস। এখন কিন্তু সেটা নেই, এবং একটা গরিব মানুষেরও ঘরে ফ্লোরটা পাকা, অন্তত ইট আছে। ঘর থেকে বের হবেন রাস্তায়, আপনি গ্রামে হন, প্রত্যন্ত গ্রামেও কিন্তু পাকা। মানে প্রকৃতি থেকে আমরা ধীরে ধীরে দূরে সরে গেছি। তো এই যে দূরে সরে যাওয়ার কারণে এখন আপনি যখন খালি পায়ে হাঁটবেন, ওই মাটি পাচ্ছেন না, ঘাস পাচ্ছেন না, নরম কিছু পাচ্ছেন না, আপনার পায়ের তলায় এই শক্ত জায়গার কারণে বারবার ইনজুরি হয়। এবং কিছু লোকের আছে ওভারওয়েট, তার ইনজুরিটা আরো বেশি হয়। আবার কিছু লোক আছে লিন অ্যান্ড থিন, ওজন কম, তার ওই পায়ের তলার প্যাড অ্যান্ড ফ্যাট থাকে, মানে এক প্রকারের জিনিস আল্লাহ পাক দিয়ে রাখছে নরম জাতীয়, সেটা কিন্তু থাকে না, যেহেতু তার মানে ওজন কম, তখনও ইনজুরি হয় ওই হাড়ের সাথে প্লান্টার ফ্র্যাকচার, তখন এই পায়ের তলা ব্যথা, এটা কমন। তো এইটা আমাদের সচেতন হতে হবে। এই জন্য আমি প্রায় রুগীদেরকে বলি, যেহেতু এখন মাটি নাই, ঘাস নাই, নরম কিছুই নাই, এভরিহোয়ার আমাদের সবাইকে পন্স বা নরম জুতা, চপ্পল জাতীয় জুতা ব্যবহার করতে হবে। এখন অফিসের জন্য অফিসের শুটও নরম হইতে হবে, বাসায়ও খালি পায়ে হাঁটা যাবে না, যেহেতু বাসায় মাটি নেই, আপনাকে সফট জুতা ব্যবহার করতে হবে। এবং যাদের এই রোগ আছে তারা যদি সফট জুতা ব্যবহার করে, কুসুম গরম পানিতে পা ডুবিয়ে নিয়মিত কিছুদিন নাড়ায়, এবং কিছু স্ট্রেসিং টাইপের এক্সারসাইজ আছে আমার ইউটিউব চ্যানেল আমি দিয়েছি, সেগুলা সে শিখে করতে পারে, এ ব্যথাও চলে যাবে, আর এটা রিকারেন্ট হবে, মানে আসবে না। আবার অনেকের ধরেন এখনো হয়নি, হতে পারে, তারা যদি এখন থেকে নরম জুতা পায়ে দেয়, এটা কিন্তু আমরা প্রিভেনশন করা সম্ভব। তারপরেও যদি যাদের ধরেন চিকিৎসার পরে নরম জুতা পায়ে দিলেন, ভালো হচ্ছে না পায়ের তলার ব্যথা, তাহলে অবশ্যই আপনাকে একজন চিকিৎসকের বাত ব্যথা বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে আপনাকে চিকিৎসা নিতে হতে পারে। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার, বিষয় সংশ্লিষ্ট অনেক কিছু জানলাম আমরা। আপনাকে অনেক ধন্যবাদ, নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।